আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় তো এখানে তারা যে নতুন বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছেন, কামিল স্নাতকোত্তর 2 বছর মেয়াদী শ্রেণীতে প্রথম পর্বে ভর্তি বিজ্ঞপ্তি কিন্তু তারা এখানে প্রকাশ করেছেন 2023-24 শিক্ষাবর্ষে। তো এখানে ভর্তির যোগ্যতা এবং এখানে আপনার ভর্তি ফি কত টাকা লাগবে এবং আবেদনটা কবে থেকে শুরু হবে এবং আবেদনের শেষ তারিখ কবে সে বিষয়টি নিয়েই কথা বলবো। তো ভর্তির যোগ্যতা এখানে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে ফাজিল স্নাতকোত্তর পাস, তৃতীয় বর্ষ চূড়ান্ত পরীক্ষা 2022-23 এ নিয়মিত শিক্ষার্থী হিসেবে উত্তীর্ণ শিক্ষার্থী 2023-24 শিক্ষাবর্ষে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে কামিল স্নাতকোত্তর 2 বছর মেয়াদী শ্রেণীতে প্রথম পর্বে ভর্তি হতে পারবে। এরপরে ফাজিল স্নাতক অনার্স ও কামিল স্নাতক 1 বছর মেয়াদী ডিগ্রি অর্জনকারী একজন শিক্ষার্থী পরবর্তীতে নিয়মিত শিক্ষার্থী হিসেবে কামিল স্নাতকোত্তর 2 বছর মেয়াদী ডিগ্রি অর্জন করতে পারবে। এরপরে এখানে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে কামিল স্নাতকোত্তর 2 বছর মেয়াদী চূড়ান্ত পরীক্ষায় 2021 ও 22 এ নিয়মিত পরীক্ষার্থী হিসেবে উত্তীর্ণ শিক্ষার্থী 2023-24 শিক্ষাবর্ষে কামিল স্নাতকোত্তর 2 বছর মেয়াদী শ্রেণীতে প্রথম পর্বে অন্য যে কোনো বিষয়ে নিয়মিত শিক্ষার্থী হিসেবে ভর্তি হয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন। তো এখানে ভর্তি সংক্রান্ত সময়সূচি, তো এখানে আপনার বিলম্ব ফি ছাড়া সংশ্লিষ্ট মাদ্রাসা ভর্তি 28/5/2025 খ্রিস্ট তারিখ হতে 10/7/2025 খ্রিস্ট তারিখের মধ্যে কিন্তু ভর্তি হতে হবে এবং বিলম্বে ফি ছাড়া ভর্তিকৃত শিক্ষার্থীদের হতে আদায়কৃত ফি 13/7/2025 থেকে 16/7/2025 খ্রিস্ট তারিখের মধ্যে কিন্তু বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট হতে পেমেন্ট স্লিপ ডাউনলোড পূর্বক পেমেন্ট স্লিপ উল্লেখিত তারিখের মধ্যে অগ্রণী ব্যাংকে যে কোনো শাখায় জমা প্রদান করতে হবে। বিলম্ব ফি সহ ভর্তি 13/7/2025 তারিখ থেকে 27/7/2025 তারিখের মধ্যে এটা ক্লিয়ার করতে হবে। এরপরে অনলাইনে রেজিস্ট্রেশন ভর্তিকৃত শিক্ষার্থীদের 3/8/2025 খ্রিস্ট তারিখ হতে 10/8/2025 খ্রিস্ট তারিখের মধ্যে অনলাইন রেজিস্ট্রেশন সম্পন্ন করে 11/8/2025 খ্রিস্ট তারিখ হতে 14/8/2025 খ্রিস্ট তারিখের মধ্যে ফাইনাল সাবমিট দিতে হবে। এরপরে সাধারণ শর্তাবলী যেগুলো সেখানে এখানে দেখতে পাচ্ছেন সাধারণ শর্তাবলী রয়েছে। এখন আসি আমরা মূলত ফাজিল স্নাতকোত্তর শ্রেণী শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি সহ অন্যান্য ফি। এখানে আপনার নির্ধারিত সময় এবং বিলম্ব ফি এবং বিলম্ব ফি সহ। তো আবেদন ফি এখানে প্রথমে আসি আমরা বিলম্ব ফি ছাড়া 300 টাকা আবেদন ফি, রেজিস্ট্রেশন ফি 300 টাকা, এরপরে ভর্তি ফি 400 টাকা, এরপরে এখানে আপনার ক্রীড়া ফি 50 টাকা, এরপরে রোভার স্কাউট ফি 10 টাকা এবং বিএনসিসি ফি 5 টাকা। এরপরে বিলম্ব সহ এটা 300 টাকা এবং রেজিস্ট্রেশন ফি 400 টাকা, ভর্তি ফি 500 টাকা, ক্রীড়া ফি এখানে 50 টাকা, এরপর রোভার স্কাউট ফি 10 টাকা এবং এখানে বিএনসিসি ফি হচ্ছে আপনার 5 টাকা। এরপরে মাদ্রাসা কর্তৃক শিক্ষার্থীদের নিকট থেকে আদায়কৃত ফি হতে আবেদন ফি বাবদ 200 টাকা এবং ভর্তি ফি ভর্তি ফি ক্রিয়া ফি বাবদ মোট এখানে আদায়কৃত অর্থের 50% অথচ অন্যান্য ফি বাবদ কিন্তু আপনার প্রতিটি শিক্ষার্থী বিলম্ব ফি ছাড়া 740 টাকা এবং বিলম্ব ফি সহ 890 টাকা হারে নিম্নলিখিত নিয়মাবলী অনুসারে করে অগ্রণী ব্যাংক লিমিটেড এর যে কোনো শাখায় জমা দেওয়া যাবে। এজেন্ট ব্যাংকিং এ জমা না দেওয়ার অনুরোধ করা হলো সেটা কিন্তু এখানে জানিয়েছে। তো এখানে মাদ্রাসা কর্তৃপক্ষ যে কাজগুলো সেটা কিন্তু মাদ্রাসা কর্তৃপক্ষ করে নেবে, এখানে আপনাদের আর কোনো কাজ নেই। তো আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।